ফার্স্ট টাইম আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আসলে এই এই যে ঘটনাটা স্যার একটু আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন স্যার। আমাদের উপজেলার বারুইখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা হঠাৎ করে রাস্তায় পড়ে আছে এবং কান্নাকাটি করছে। আমি স্থানীয় কিছু লোকজন আমাকে এটা ফোন করে সন্ধ্যার দিকে। তো আমি একটু প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছিলাম, তো জানতে পারি যে আসলে তার বাচ্চা বা মা, বাচ্চার বাবা এবং মা কেউই বাচ্চাটা নিতে চাচ্ছে না, ফেলে রেখে চলে গেছে। তো পরবর্তীতে স্থানীয় যারা ছিলেন তারা কয়েকজন মিলে আমার কাছে নিয়ে এসেছেন। ফোনে তার বাবার সাথে কথা হয়েছে। এখন তার বাবা চাচ্ছেন যে তার বোনের কাছে, অর্থাৎ বাচ্চার ফুপুর কাছে 2-1 দিনের জন্য রাখতে। তিনি মোড়েলগঞ্জের বাইরে আছেন, সোমবার আমার কাছে আসবেন। আসলে আমরা মোটামুটি এটা একটা ব্যবস্থা নিব। যদি তিনি বাচ্চা না রাখতে চান, দত্তক নেওয়ার মতো আসলে অনেক মানুষ আছে, আমরা তাদেরকে আইনগতভাবে দিতে পারি। অথবা যদি তিনি রাখতে চান তাহলে সেভাবে যেন বাচ্চাকে আর কি সঠিকভাবে যত্নে যেভাবে রাখতে হয় সেভাবে যেন রাখেন, আমরা সেটার ব্যবস্থা করব। আর আপাতত বাচ্চার ফুপুকে আমরা সোমবার পর্যন্ত রাখার জন্য তাকে আমরা অনুরোধ করেছি এবং তিনি রাখতে রাজি হয়েছেন। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? এদিক তাকাও, এদিকে 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 দেখো তো, ছবি উঠেছে, সুন্দর ছবি উঠছে না? সিনারি খুব সুন্দর আসছে। আপনি কি বিবাহিত? বাচ্চা আছে? 2 দিন ওকে রাখবেন, ওর যাতে কোনো কষ্ট না হয়। যা খাইতে চাইতে চায় যা করে তাই। আমি যখন বাড়িতে গেছিলাম হাঁটতে হাঁটতে রাস্তার পাশ থেকে, তখন দেখি বাচ্চারা নিচে কান্না করতেছে, আপনার বইরে কান্না করতেছে। তখন আমি কোন জায়গায় দেখতে পেয়েছিলেন? বারুইখালী 2 নম্বর ওয়ার্ড, বাটার সামনে নদীর সাইডে। আচ্ছা। তো তারপর আমি কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমার সাথে বুকের সাথে বুক মিলে গেছে, আমার চুমো দিয়েছে, আমি এটা ওটা কিনে দিছি। তখন অনেকক্ষণ আদর করলাম, অনেক করলাম, গ্রামবাসী সব মিলে দিল অনেক কিছু। ওদের বাড়িতেও গেছিলাম, তারা এটা নেবে না, বলছে এরে আমি চিনি না। পরে আমরা এখানে নিয়ে আসছি। মানে শেষমেশ আপনারা উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন। জি, উপজেলা নির্বাহী অফিসার আপনাদেরকে কিভাবে আশ্বস্ত করেছেন এবং সে কি বলেছেন আপনাদেরকে? সে বলছে ওর বাবারে 3 দিন টাইম দিয়েছে, এর ভিতরে সে আসবে, তার সাথে যোগাযোগ করে একটা সমাধানে তারা যাবে। ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা কার কাছে হস্তান্তর করেছে? এই বাচ্চা তার ফুফুর কাছে স্থাপন করেছে। আচ্ছা। স্যারে এর জন্য 2000 টাকাও দিয়েছে স্যারে, এর খরচার জন্য 2-3 দিনের জন্য। আচ্ছা, এটা কি হন বাচ্চার? ফুপু। আপনার কাছে বাচ্চাকে হস্তান্তর করা হয়েছে, তাই না? কয়দিনের জন্য হস্তান্তর করেছেন? সোমবার পর্যন্ত আপনি এই বাচ্চাটাকে আগলে রাখবেন, ঠিক আছে? বিশাল ব্যাপার এই বাচ্চা যে কেউ টাটা দেয়। বর্তমানে ছেলের অভিভাবক আছে। আমরা আইসি, আমাকে তুলে রাখতে হইবে যে এরাই অভিভাবক। চলতেছে, যদি একটা গাড়ির তলে পড়ে যায়, কেউ পাশে পানি আছে ঘেরে পরে যদি মারা যায়, এইটা দাঁড়াবারটা কেড়ে নেবে। তুমি ছেলেটা তোমার মায়ের ফোন করে বলো যে ছেলেটা বাড়ির ভিতরে। সে বলতেছে যে আমার পার্সোনালি ব্যাপারে তোমার কোনো নাক বলার দরকার নেই। আর এই যে বলছে, আমি কিন্তু মানুষ ছিল তোর মেম্বার কি করতে পারে, তোর পুলিশ আইয়া তোর পাশার ভিতরে বাস ঢুকিয়ে দেবে। এই কদিন ওকে একটু যত্ন করে রাখেন, ওর ব্যবস্থা আপনারা, আমি জানি যে হয়তো ওরকম সক্ষমতা নাই, রাখতে পারবেন না, সেটা নিয়ে অসুবিধা নেই। আসবে তুমি আমার কাছে অবশ্যই। আর কিছু মনে না করলে আরেকটি কথা বলতাম, যে আমরা যারা গ্রামবাসী নিয়ে আসছি, মেম্বারের ছাড়াও যারা সাধারণ মানুষ, তারা আসলে এইভাবে নিয়ে আসছি, তো সে আবার আপনার কাছে আসে কি হয় না না আমরা কোনো পরে আবার উনি কোনো থ্রেট বা কিছু না করে এরকম কোনো আমরা চাচ্ছি পারেন। আপনারা তো ভালো কাজ করছেন। জি, যদি এই বাচ্চাটা রাস্তায় পড়ে থাকতো তাহলে জি, এটার ভিতরে আপনারা এটা সঠিক কাজ করেন নাই। রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে, আপনি যদি দেখে চলে যান তাহলে তো আপনি মানুষের পর্যায়ে পড়েন। জি জি স্যার, আপনারা যেটা করছেন আপনাদেরকে ধন্যবাদ। নিয়ে আসছেন, এটা নিয়ে যদি সামান্য পরিমাণ কোনো জটিলতার সাথে
ছেলে কি বলছে, এই ছেলে বলছে বাপ আইসে নিয়ে যাওয়ার পরে জি যদি কোনো সমস্যা হয় আমরা আবার জি বেজার না স্যার ধন্যবাদ স্যার